চট্টগ্রাম 13 আসনের আনোয়ারাতুন কর্ণফুলী আসনত 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী অলরে লই গোলটেবিল বৈঠক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামী। অক্টোবরের 8 তারিখ বুধবার বিএলএ সাইটটায় কর্ণফুলী ক্রসিং অস্ত এককান কনভেনশন হলত এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকত অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনলাই 5 দফা আদায়ের বিকল্প নাই। এই গণদাবি বাস্তবায়নে জনগণ উদ্যুক্ত হইলি ফেসিবাদ চিরতরে নির্মূল হবো। এছাড়া আগামী জাতীয় নির্বাচনত জনগণের সরকার গঠনের লাই পিয়ার পদ্ধতি চালু হইতে জোর আহ্বান জানায় জামায়াত ইসলামী নেতা হলে। সংসদে প্রত্যেক দল নির্বাচন কমিশনের কাছে তাদের দলীয় প্রার্থীর তালিকা পেশ করবে। তালিকা পেশের পরে তারা দলকে ভোট দিবে, দলের মার্কাকে ভোট দিবে। যে যত ভোট পাবে আনুপাতিক হারে সেই দল তত সংসদীয় আসন পাবে। জামায়াত ইসলামী ছাত্র শিবির তো যুব সমাজ তৈরি করছে, যারা ধ্বংস করছে তাদের থেকে উদ্ধার করছে। এই সংসদ নির্বাচন যেহেতু অর্থবহ হয়, এই নির্বাচন যেন সুস্থ, অবাধ এবং নিরপেক্ষ হয়, এই নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসরের সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকত প্রধান অতিথির বক্তব্য রাখে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখে জেলা জামায়াতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া সহ কর্ণফুলী উপজেলা, আনোয়ারা উপজেলা সহ বিভিন্ন স্তর নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। বিচার বিভাগের স্বাধীনতার একটা পরিবেশ তৈরি হয়েছে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।